আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। স্বাধীন বাংলাদেশে সবাই কেমন আছেন বলবেন। অবশ্যই খুশি আছেন বা একটু শান্তি পাচ্ছেন, কারণ আমাদের উপরে দিয়ে মানে দেশে প্রবাসে যারাই থাকি বিশাল একটা ঝড় বয়ে গেছে। এখন কয়েকদিন অনেক অস্থিরতার মধ্যে ছিলাম, সবাই জানি। যাই হোক এখন একটু নিঃশ্বাস ফেলছি। আজকে যাচ্ছি ডাক্তারের কাছে, বুঝছেন। ডাক্তারের ভিজিট। আজকে একটা দুঃখ শেয়ার করব। আমার মনে হয় এই দুঃখটা আমাদের প্রায় সবার জীবনের সাথে মিলে যাবে, বুঝছেন। দেখেন, আমাদের জীবনটা হচ্ছে কি জানেন, আমাদের জীবনটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের মতন, বুঝছেন, গাড়ির ব্যাটারির মতন। এটা প্রথম যখন নতুন থাকে খুব ভালো সার্ভিস দেবে, বুঝছেন। যখন একটু পুরানো হয়ে যায় তখন গাড়িটায় দেখবেন অনেক রকম সমস্যা দেখা দেয়। যখন মানে গাড়িটা পুরানো হয়ে গেলে, ঠিক আমাদের জীবনটা এরকম। আমরা যখন ছোটবেলা, তো যাই হোক, সেই জীবনটা তো কোনো কিছুর সাথে তুলনা দেওয়া যায় না, সেটা অনেক ভালো কাটে। এরপরে যখন আমাদের বিয়ে শাদী হয়, বিয়ে শাদী হওয়ার পরে যখন আমরা সংসার শুরু করি, তখন আমরা এই সংসার বলে 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 আমাদের এই যে আল্লাহ পাকের দেওয়া সুন্দর একটা শরীরটাকে আমরা ধ্বংস করে দিই। তখন আমরা আমাদের কত শখ আহ্লাদ থাকে, কিন্তু আমরা আমাদের সংসারের জন্য আমরা সেগুলা সব গলা টিপে হত্যা করি। এটা মনে হয় শুধু আমি না, আমার মতন এই বোকামিটা প্রায় সবাই করেন, তাই না? হয়তো বা 2-3% লোক খুঁজে পাবো কিনা জানি না। যদি থাকেন কমেন্টে লিখবেন যে আমি আছি, যে আমি আমার ইনকাম করা শুরু করার পর থেকে আমার সব শখ আহ্লাদ আমরা পূরণ করছি। পারি না, দেখা গেছে হ্যাঁ কিছু কিছু করি, কিন্তু কিছু কিছু করি না। কিন্তু যখন আমরা শেষ অপশন নিই, যখন আমরা যারা চাকরি করে, চাকরিজীবীরা যখন পেনশনে আসছে, তখন অনেক মানে তারা করব করেই এক জীবন কাটাই দেয়, যে হ্যাঁ শেষ বয়সে করব, শেষ বয়সে করব, শেষ বয়সে করব। কিন্তু শেষ বয়সটা কখন? শেষ বয়সটাই তো আমি দেখতেছি না। যেমন এই যে এখন আমরা অপশন নিলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে, এই একটা সাক্ষাৎ প্রমাণ দেখায়। আমি 11 তারিখে আমার ভাই যাচ্ছে আরেক ভাই সুইডেনে। আমরা একসাথে যাওয়ার কথা আছে, একসাথে যাব, 3 ভাই বোনে মিলে অনেক সুন্দর আড্ডা দিব। কারণ আমার বোনটাকে আমরা হারাইছি, এই জন্য 3 ভাই বোনে একটু একসাথে হবো। দেখেন, আমার 12 তারিখে আরেকটা ভিজিট, আমি যাইতে পারতেছি না আমার ওই ভাইটার সাথে। এখন আমি যাব কয় তারিখে? ইনশাল্লাহ 13 তারিখে। এখন আজকে 8 তারিখ একটা ভিজিট। আমার যে পা ফুলে গেছে, পাটা কেন ফুলছে এটার কারণ বের করার জন্য, ব্যথা আল্লাহর রহমতে সারে গেছে, কিন্তু কারণটা বের করার জন্য আজকে একটা মানে টেস্ট আছে। এখন আজকে এটা করব। আর 12 তারিখে আছে আমার যে হিমোগ্লোবিন কমে যায়, কেন কমে যায় সেটার একটা লাঞ্চের একটা টেস্ট আছে। এবার দেখেন, শেষ বয়সে যে করব, এখন শেষ বয়সটা কই? শেষ বয়সে তো এখন ঘুরে ধরে গেছে। আজকে ডায়াবেটিসের সমস্যা, কালকে হিমোগ্লোবিনের সমস্যা, পরশু প্রেশারের সমস্যা, হঠাৎ করে পা ফুলা দিয়ে গেছে। এখন এই বয়সে এসে আফসোস করে লাভ আছে? যদি এখন আমি আফসোস করি, যা হেরে তখন সংসার করি, যাই নাই। এখন যাওয়ার ইচ্ছা আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, তারপরে কি জানি হাতে প্রচুর সময় আছে, কিন্তু এখন এই যে শরীরটা গাড়ির ইঞ্জিনের মতন, এটা শেষ হয়ে গেছে, বুঝছেন। এখন আর ইঞ্জিনে কাজ হয় না। এখন এই যে এখন একটু দেশে যাব, কিন্তু দেশে যাব যেন আপনার দুনিয়ার ভিজিট। নভেম্বরের 6 তারিখের আগে আমি কোনো অপশন নাই। 6 তারিখে আমার একটা ভিজিট আছে। এখন যদিও বা আমার দেশে যাই, আমি 6 তারিখের ইনশাল্লাহ নভেম্বরের 6 তারিখের পরে যাব। এ হচ্ছে আমাদের সবাই গল্প, জীবনের গল্প। আপনাদের সাথে মিলে গেছে কিনা বলবেন। তাই আমি বলবো, আপনারা যারা এখন 30 থেকে আছেন, যারা চাকরি শুরু করছেন, আপনাদের কাছে আমার একটা মেসেজ, বা যারা বিয়ে হওয়ার পরে সংসার শুরু করছেন, আপনারা কিন্তু আপনাদের শখ আহ্লাদগুলা পূরণ করতে চেষ্টা করবেন। দেখেন, একদিন যদি আপনি কোথাও ঘুরতে যান, এজন্য আপনার সংসারে অনেক বড় ক্ষতি হবে না, আপনার ছেলে মেয়েদের লেখাপড়ারও কোনো ক্ষতি হবে না। তাই মাঝে মাঝে ঘুরতে যাবেন, মাঝে মাঝে পরিবারকে নিয়ে বাইরে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন। আপনি আপনার সমর্থন অনুযায়ী যাবেন, আপনার ইনকাম হিসাবে আপনি খরচ করবেন। যদি আপনার তেমন কোনো ইনকাম না থাকে, আপনি পাশের দোকানে গিয়ে 40 টাকা দামের একটা ফুচকা খেয়ে আসেন পরিবারের সবাইকে নিয়ে। এই মধুর স্মৃতিটাই আপনার শেষ বয়স পর্যন্ত থাকবে। আর
আর প্রবাসে যারা আছেন আপনাদেরকেও বলি যে আপনারাও শুধু টাকা টাকা করে প্রবাসের এই সুন্দর জীবনটা নষ্ট করবেন না। চেষ্টা করবেন ছুটি পাইলে সাথে সাথে পরিবারকে সময় দেওয়ার জন্য। আজকের একটা দুঃখ শেয়ার করলাম, আপনারা আপনাদের দুঃখগুলো কমেন্টে লিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।